হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বল ডাইমার সদ্য রিলিজ হওয়া এপিসোড নাম্বার 12। আর এখন পর্যন্ত যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে তা অবশ্যই দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক দুর্দান্ত এই এপিসোড, যার নাম ট্রু স্ট্রেংথ। গত পর্বটি মাজিন্ডু এবং তামাগামি নাম্বার 1 এর মধ্যে একটি তীব্র লড়াইয়ের মাধ্যমেই শেষ হয়েছিল, যেখানে মাজিন্ডু সত্যি সবচেয়ে শক্তিশালী তামাগামিকে হারানোর একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পাশাপাশি একটি বড় ক্লিফ হ্যাঙ্গারও দেখা গিয়েছিল, যেখানে তামাগামি নাম্বার 2 এর সঙ্গে লড়াই করার সময় ভেজিটা অজ্ঞান হয়ে যায় এবং সবাই আতঙ্কে তাকিয়ে দেখে যে সে বিশাল ক্র্যাকেনের মুখের ভিতরেই পড়ে যায়। এপিসোড 12 ঠিক আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়। গোকু পানির ওপর থেকে চিৎকার করতে থাকলে ক্র্যাকেনটি আবারও বেরিয়ে আসে এবং এবার গোকুকে খাওয়ার চেষ্টা করে। গোকু সামান্যের জন্য তার দাঁত এড়িয়ে যায়। এরপর আমরা দেখি যে ভেজিটাকে আসলে ক্র্যাকেনটি খেয়ে ফেলতে পারেনি, বরং সে ক্র্যাকেনের টেন্টিকেল ধরে রয়েছে। গোকু তখন ভেজিটাকে ডেকে বলে যে সে ভেবেছিল ভেজিটাকে ক্র্যাকেনটি খেয়ে ফেলেছে। ভেজিটা বলে যে সে এইরকম শিশুদের মতো দেহের সাথে অভ্যস্ত নয়, এজন্য সে একটু ঝামেলায় পড়েছিল। তারপর ভেজিটা আবারও তামাগামি নাম্বার 2 এর সঙ্গে লড়াইয়ে ফিরে যায়। তামাগামি আবারও ভেজিটাকে আঘাত করে এবং ভেজিটা পড়ে যায় আর প্রায় ক্র্যাকেনের টেন্টিকেলস এর মধ্যে আবারও ধরা পড়ে যাচ্ছিল, কিন্তু সে সুপার সাইয়ান মোড অ্যাক্টিভ করে এবং এই বিপদ থেকে বেঁচে যায়। এরপর ভেজিটা উড়ে পালিয়ে যায়, কিন্তু ক্র্যাকেনটি তাকে তাড়া করতে থাকে এবং তামাগামিও তার দিকে এনার্জি ব্লাস্ট ছুটতে থাকে, যা ভেজিটা খুব নিখুঁতভাবেই এড়িয়ে যায়। তারপর ক্র্যাকেনটি তার নিচ থেকে বেরিয়ে আসে আর তামাগামির এনার্জি ব্লাস্ট ভেজিটার গায়ে আঘাত করে, যার ফলে ভেজিটা আসলেই এবার ক্র্যাকেনের মুখের ভিতরে পড়ে যায়। কিন্তু এটি এই ক্র্যাকেনটির জীবনের সবচেয়ে খারাপ ডিসিশন ছিল, কারণ তার মুখের ভেতর ভেজিটা আরো রেগে যেতে থাকে এবং তার শক্তি ব্যবহার করে প্রায় একটি বিস্ফোরণ ঘটিয়েই বেরিয়ে আসে, যা ক্র্যাকেনকে কাঁদিয়ে তোলে। তারপর ক্র্যাকেন সেখান থেকে চলে যায়। ভেজিটা মুখ থেকে বেরিয়ে আসার পর তামাগামি আবারও এনার্জি ব্লাস্ট ছুটতে থাকে, যা ভেজিটা সবগুলোই এড়িয়ে যায়। এরপর তামাগামি তার দিকে ছুটে আসে আর ভেজিটা ঘুরে গিয়ে একটি এনার্জি ব্লাস্ট ছোড়ে, যা তামাগামি তার শরীর ঘুরিয়ে এড়িয়ে যায়। আর এই সুযোগটি কাজে লাগিয়ে ভেজিটা তাকে একটি হেডবাট করে এবং তার চারপাশে ঘুরে তার আক্রমণগুলো এড়িয়ে যায়। তারপর তাকে কপালের ওপর জোরে একটি ঘুষি মারে। আউচ! তামাগামি পাল্টা ঘুষি মারার চেষ্টা করলে তা মিস করে ফেলে এবং ভেজিটা তার মুখে একটি লাথি মারে। এরপর সবাই দেখতে থাকে আর ভেজিটা এবং তামাগামি একটানা লড়াই করেই যায়। গোকু বলে ভেজিটা তার দরকারি ওয়ার্ম আপ পেয়ে গেছে, আর পাঞ্জি বলে সেও তাহলে ম্যাজিক ব্যবহার করতে পারে। এদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে মাজিন্ডু এখনো মজা করার মোডে আছে এবং তার নমনীয়তা ব্যবহার করে সে তামাগামি নাম্বার 1 এর সাথে লড়াই করছে। তামাগামি যখন তাকে আঘাত করার চেষ্টা করে, ডু তার নমনীয়তা কাজে লাগিয়ে লাফ দিয়ে তামাগামির মুখে গিয়ে বসে, যার পর তামাগামি রেগে গিয়ে ডুকে অনেকটা বাইসিকেল কিকের মতোই লাথি মারে এবং একটি দেয়ালের দিকে ছুড়ে দেয়, কিন্তু ডু ঠিকই বাউন্স করে, লিটারালি বাউন্স করে ফিরে আসে। তারপর ডু দৌড়ে আনন্দ করতে থাকে আর আরিনসু অবাক হয়ে দেখে এবং কু ডুকে উৎসাহ দিতে থাকে। ডু তারপর দ্রুত আক্রমণ করে, কিন্তু তামাগামি তা ব্লক করে এবং কয়েকবার তাকে তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ডু সহজেই সেসব এড়িয়ে যায় এবং তাকে ব্যঙ্গ করার জন্য সে তামাগামির তলোয়ারের উপরে গিয়ে বসে পড়ে। মানে এটা নেক্সট লেভেল টন্টিং। যাই হোক, এরপর ডু তার দুই হাত দিয়ে তামাগামিকে ঘুষি মারতে যায়, কিন্তু তখনই সে তামাগামিকে আঘাত করার আগেই থেমে যায়। তারপর সে পিছনে লাফিয়ে মাটিতে বসে পড়ে এবং তামাগামির দিকে পিঠ দেখিয়ে তাদের সবাইকেই বিভ্রান্ত করে। এখন এটার কারণ কি ছিল? কারণটি কু যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, ডু ঘুরে বলে আমার চকলেট খেতে ইচ্ছে করছে। আরিনসু বলে বোকার মতো কথা বলো না, তুমি তো এখন একটা গুরুত্বপূর্ণ লড়াইয়ের মাঝখানে আছো। ডু এর পর শুয়ে পড়ে এবং হাত পা ছুঁড়ে ছোট বাচ্চাদের মতো চিৎকার করতে থাকে যে আমার চকলেট চাই। সবাই যখন বিভ্রান্ত তখন কু বলে আমি চকলেট কিনে আনছি। এরপর সে তাড়াতাড়ি উড়ে চলে যায়, কিন্তু তামাগামি ডুর এই শিশু সুলভ আচরণকে পাত্তাই দেয় না। সে ডুর অ্যান্টেনা ধরে তাকে ছুঁড়ে একটি দেয়ালের দিকে ফেলে দেয় আর ডু বারবার বলতে থাকে যে তার চকলেট চাই। আরিনসু চিন্তিত হয়ে পড়ে আর তামাগামি নাম্বার 1 তার তলোয়ার তুলে ডুর দিকে ছুটে যায়। এদিকে সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডে ভেজিটা এবং তামাগামি নাম্বার 2 এর লড়াই এখনো চলছে। তারা একে অপরকে আঘাত আদান প্রদান করতে থাকে। উত্তেজনায় পাঞ্জি তখন বলে আমি বিশ্বাসই করতে পারছি না, সে কি সত্যি একটি তামাগামির বিরুদ্ধে জিততে চলেছে। তখন নেভা হেসে বলে ভাবা যায় এমন একজন এখানে আছে। এরপর সে তামাগামি নাম্বার 2 এর ওপর একটি ম্যাজিক প্রয়োগ করে এবং সাথে সাথেই তামাগামির শক্তি অনেক পরিমাণে বৃদ্ধি পায়। তখন পিকোলো নেভাকে জিজ্ঞেস করে তুমি এটা কি করলে? নেভা উত্তর দেয় তারা বলেছিল তারা লড়াই পছন্দ করে।
করে, আমি শুধু তাদের একটু সাহায্য করলাম। এরপর তামাগামি পার্পল রঙে জ্বলে ওঠে এবং ভেজিটাকে একটি হেডবাট করে, তারপর তাকে ত্রিশূল দিয়ে আঘাত করে পানির নিচে ঠেলে দেয়। ভেজিটা সাঁতরে পালানোর চেষ্টা করলে তামাগামি তাকে তাড়া করে। এরপর তারা পানির নিচেই লড়াই শুরু করে, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ তামাগামি ভেজিটাকে লক্ষ্য করে একটি এনার্জি ব্লাস্ট ছুড়ে দেয়। এদিকে প্রথম ডিমন ওয়ার্ল্ডে মাজিন্ডু তামাগামি নাম্বার 1 এর কাছ থেকে চিৎকার করে পালাতে থাকে, আর তামাগামি নাম্বার 1 তাকে ধাওয়া করতে থাকে আর বারবার আঘাত করার চেষ্টা করে। তাদের লড়াইয়ের আওয়াজে জেন্ডারমেরি গার্ডরা বেরিয়ে আসে এবং তামাগামিকে কারো সাথে লড়াই করতে দেখে। তামাগামি তখন মাটিতে খুব জোরে একটি আঘাত করে, যা মাটি পুরো কাঁপিয়ে তোলে। এতে গোমা এবং ডেগেসুর মনোযোগও আকর্ষিত হয়, যার পর ডেগেসু ম্যাজিক মনিটর ব্যবহার করে তাদের আশেপাশে কি ঘটছে তা দেখে এবং তারা দেখতে পায় তামাগামি কারো সঙ্গে লড়াই করছে, যা দেখে গোমা পুরো অবাক হয়ে যায়। তামাগামি ডুকে আঘাত করার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু ডু এতটাই দ্রুত এবং তার শরীর এতটাই নমনীয় যে সে সব আঘাত খুব সহজেই এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে। ঠিক তখনই অনেকগুলো চকলেট নিয়ে কু আসে এবং একটি চকলেট ডুয়ের দিকে ছুঁড়ে মারে, যা ডু লাফ দিয়ে খেয়ে নেয় এবং চিৎকার করে বলে মজাদার। এরপরই সাথে সাথে সে তার মুখ থেকে একটি বিশাল এনার্জি বল ছুঁড়ে দেয়, যা তামাগামিকে তার তলোয়ার দিয়ে প্রতিরোধ করতে বাধ্য করে। কিন্তু ডু সেখানেই থেমে যায় না, সে আবারও আরেকটি এনার্জি বল ছোড়ে, যা ঠিক আগের এনার্জি বলের ওপরেই পড়ে এবং তা তামাগামিকে আরো পেছনে ঠেলে দেয়। আরেকটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশেপাশের অনেক কিছুই ধ্বংস হয়ে যায় এবং তামাগামি প্রচুর ক্লান্ত এবং গভীরভাবেই আহত হয়ে পড়ে। গোমা জিজ্ঞেস করে তামাগামি কার সঙ্গে লড়ছে, এটি কি পৃথিবীর কেউ হতে পারে? ডেগেসু বলে না, মনে হয় না, দেখো। এরপর সে আরিনসু এবং মাজিনকুর দিকে ক্যামেরাটি জুম করে, যা দেখে গোমা পুরো হতবাক হয়ে যায়। তারপর ক্লান্ত তামাগামি উঠে দাঁড়ালে মাজিন্ডু তাকে উপহাস করে এবং হাওয়াতে ঘুরতে শুরু করে, যার পর সে তামাগামির দিকে ছুটে যায়। তামাগামি বলে এসো দেখি কে জেতে। যার পর তামাগামির শরীর রেডিশ অরেঞ্জ রঙে গ্লো করতে থাকে এবং সে ডুর দিকে ছুটে আসে। তারা যখন কাছাকাছি আসে, তামাগামি ডুকে আঘাত করতে যায়। কু এবং আরিনসু চিন্তিত হয়ে পড়লে ডু হঠাৎ করেই ঘোরা বন্ধ করে দেয়, যার ফলে তামাগামির আঘাতটি মিস হয়ে যায়। তামাগামি আবারও আঘাতের চেষ্টা করলে ডু তা এড়িয়ে যায় এবং পিছনে লাফিয়ে পড়ে ডু তামাগামির দিকে ছুটে যায়। তামাগামি তার তলোয়ারটি তখন সামনের দিকে এগিয়ে দিয়ে ডুকে স্ট্যাপ করার চেষ্টা করে, কিন্তু ডু তার নমনীয়তা এত সূক্ষ্মভাবে ব্যবহার করে যে সে নিজেকে তলোয়ারের চারপাশে পেঁচিয়ে নেয় এবং তামাগামি নাম্বার 1 কে একটি হেডবাট করে আবার ফিরে আসে। তামাগামি তাকে আরো 2 বার আঘাত করার চেষ্টা করে, কিন্তু ডু তা এড়িয়ে যায় এবং একটি বিশাল এনার্জি বল ছোড়ে। তামাগামি তার তলোয়ার দিয়ে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু সে মাজিন্ডুর সেই এনার্জি বলের সাথে পেরে ওঠে না এবং মাজিন্ডুর হাতেই তার পরাজয় স্বীকার করতে হয়, যার পরে মাজিন্ডু সগর্বে দাঁড়িয়ে থাকে এবং সবাইকে হতবাক করে দেয়। তামাগামি নাম্বার 1 বলে ঠিক আছে, আমি হার মানছি। যার পরে আরিনসু, কু এবং ডু একসাথে বিজয় উদযাপন করতে শুরু করে। ঠিক তখনই তামাগামি বলে লড়াই করে জিতে দারুণ কাজ করেছো, এখন ফাইনাল চ্যালেঞ্জের পালা। যদি তা জিতে যাও ড্রাগন বলটি তোমার হবে। এতে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। তারপর গোমা ডেগেসুকে মাজিন্ডুর সম্পর্কে জিজ্ঞেস করে বলে যে এটি কি আরিনসুর কোনো সেবক? ডেগেসু যার কোনো জবাব না দিয়েই ভাবতে থাকে যে আরিনসু আসলে কি করতে চাইছে। যখন সবাই ফাইনাল চ্যালেঞ্জের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তামাগামি বলে শেষ চ্যালেঞ্জ হলো মানসিক গণনা। এরপর ড্রাগন বলের হলোগ্রামে কিছু সংখ্যা প্রকাশিত হয়। তামাগামি বলে এখানে একের পর এক সংখ্যা আসবে, আর যতগুলো সংখ্যাই আসুক সবগুলো যোগ করে যোগফলটি উত্তর হিসেবে দিতে হবে। তারপর সে সংখ্যাগুলো তার হাত দিয়ে প্রথমে ঢাকে, তারপর হাত ছড়িয়ে চ্যালেঞ্জটি শুরু করে দেয়। যার পর এই হলোগ্রামে র্যান্ডম কিছু সংখ্যা প্রদর্শিত হতে শুরু করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যা প্রদর্শনের গতি এতটাই বেড়ে যায় যে ডু তো পরের কথা, আরিনসু পর্যন্ত এখানে সমস্যায় পড়ে যায়। এরপর সংখ্যা থেমে গেলে তামাগামি যোগফলটি জিজ্ঞেস করে। ডু সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ তার কোনো ধারণাই নেই যে এখানে কি ঘটছে। তখন আরিনসু বলে কেউই এটা পারবে না, এমনকি আমিও না, এটা প্রতারণা, এটি পুরোপুরি ধোঁকাবাজি। কিন্তু তাও তামাগামি তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে যোগফলটি জানতে চায়। তবে আরিনসু না হলেও তাদের মধ্যে একজন ছিল যে মনোযোগ দিয়ে এই সকল কিছুই দেখছিল এবং সে উত্তরটিও জানে, আর সে আর কেউ নয় বরং মাজিনকু। মাজিনকু মাজিন্ডুর কানে ফিসফিস করে সঠিক সংখ্যাটি বলে দেয় এবং ডু তার তীক্ষ্ণ কান দিয়ে সেই সংখ্যাটি শুনে নেয় এবং তা বলে দেয়, যার পর সবাই অবাক হয়ে যায় এবং তামাগামি হলোগ্রামের উত্তর এবং ডুর উত্তর, যা আসলে কুর উত্তর ছিল, মিলিয়ে দেখে এবং উত্তরটি সঠিক হয়, যা সবাইকে পুরোপুরি হতবাক করে দেয়। কিন্তু এর থেকে বোঝা যায় যে মাজিনকু অ্যাটলিস্ট আমি যেমনটা ভেবেছিলাম যে একটি কমিক রিলিফ ক্যারেক্টার হবে, তা একদমই নয়। সে তার শক্তি দিয়ে নয়, সে তার বুদ্ধি দিয়ে লড়াই করবে। আর আমার মনে হচ্ছে মাজিন্ডু এবং মাজিনকু খুব সুন্দর একটি ভিলেন ডুও তৈরি করতে পারবে, যেমনটা এখানে তৈরি হয়েছিল, যা আমাদের
তাদের হিরোদের জন্য আরো বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যাই হোক, তামাগামি এরপর ড্রাগন বলটি ডুর হাতে তুলে দেয়, যার পর ডু আনন্দ উদযাপন শুরু করে এবং আরিনসু ভাবতে থাকে ডু আসলে কতটা দক্ষ। এরপর ডু ড্রাগন বলটি আরিনসুর হাতে তুলে দেয় এবং আরিনসু তার প্রশংসা করলে ডু আনন্দে নাচতে এবং ঘুরতে শুরু করে। তখন কু আরিনসুকে জিজ্ঞেস করে ডুকে সাহায্য করার ব্যাপারটা আমার কেমন হলো, কিন্তু যেহেতু আরিনসু জানে না যে কু কি করেছে, তাই সে বলে তুমি তো শুধু দাঁড়িয়ে দেখছিলে। কু কিছুক্ষণ চিন্তা করে, তারপর সে এই কথাকে আর না বাড়িয়ে আনন্দ উদযাপনে যোগ দেয়। এদিকে গোমা বিশ্বাসই করতে পারছে না যে ড্রাগন বলটি আরিনসু নিয়ে নিয়েছে, আর ডেগেসুও ভাবতে থাকে যে আরিনসু কিভাবে তামাগামির কাছ থেকে বলটি নিয়ে নিল। তারপর সে গোমার দিকে ফিরে বলে যে হয়তো আরিনসু গোকুদের থেকে ড্রাগন বলটি রক্ষা করছে। যা শুনে গোমা বলে আমি ভাবতেই পারছি না যে আরিনসু আমাদের জন্য এত উদারতা দেখাবে। তারপর সে আরো রেগে গিয়ে বলে ওই শেষ বলটি কিন্তু সুরক্ষিত থাকা উচিত। ডেগেসু ভয়ে ভয়ে বলে যে সেটি অবশ্যই সুরক্ষিত আছে, যা গোমাকে আরো রাগিয়ে তোলে। আর তা বুঝতে পেরে ডেগেসু বলে আমি তা এক্ষুনি চেক করছি। তারপর তারা সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডের দৃশ্য দেখে, যা তাদের দুইজনকেই চমকে দেয়, কারণ ভেজিটা তামাগামির সঙ্গে এখনো লড়াই করছিল। তামাগামি ভেজিটাকে ট্রাইডেন্টটি দিয়ে আঘাত করে এবং তাকে পানিতে ফেলে দেয়, যার পরে সে পানিতে গিয়েই আক্রমণ করা শুরু করে। ভেজিটা তার আঘাতগুলো এড়িয়ে গিয়ে একটি এনার্জি বল ছোড়ে, যা তামাগামি তার হাত দিয়ে ঠেকিয়ে দেয়। আর পানি ঘোলা হয়ে গেলে ভেজিটা এই সুযোগটি ব্যবহার করে এবং তামাগামির মুখে একটি ঘুষি মারে, কিন্তু তামাগামির তাতে কোনো ক্ষতি তো হয়ই না, উল্টো তামাগামি ভেজিটার গলায় চাপ দিয়ে ধরে এবং সেই অবস্থাতেই একটি এনার্জি ব্লাস্ট মেরে দেয়, যা ভেজিটাকে সেখানে অজ্ঞান করে দেয়। আর তামাগামি তাকে ছেড়ে দিলে সে পানির নিচে পড়ে যেতে থাকে। তারপর একেবারে নিচ থেকে ভেজিটা চোখ মেলে এবং পাওয়ার আপ শুরু করে, যার ইম্প্যাক্টের ফোর্স তামাগামিকে পানির বাইরে ছুড়ে দেয়। আর পানির নিচে একটি বিস্ফোরণ ঘটে, যা বাইরে থেকেই তামাগামি দেখছিল। তারপর ভেজিটা সবাইকে চমকে দিয়ে তার সুপার সাইয়ান 3 ফর্ম অ্যাক্টিভেট করে। আর আমি বলে বোঝাতে পারবো না যে এটা দেখার সময় আমি কতটা এক্সাইটেড ছিলাম। যাই হোক, গোকু বলে যে ভেজিটা এটা করা কবে শিখলো। বুলমা উত্তর দেয় যে ভেজিটা অনেক সময় ধরেই একা একাই প্রশিক্ষণ করছিল। তারপর তামাগামি আর ভেজিটা একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং তামাগামি আবারও আক্রমণ করতে নেয়, কিন্তু ভেজিটা তার সুপার স্পিড দিয়ে তামাগামির মুখের সামনে এসে দাঁড়ায়, যা তামাগামিকে পুরোপুরি চমকে দেয়। তারপর ভেজিটা ঘুরে তামাগামির ঘাড়ে একটি লাথি মারে এবং তাকে পানিতে ফেলে দেয় আর তাকে ফলো করে। পানির নিচে গিয়ে ভেজিটা তামাগামিকে আক্রমণ করার জন্য ইশারা করে, আর তামাগামি আক্রমণ করে দিলে তার ট্রাইডেন্ট ভেজিটা আঙুল দিয়ে ঠেকিয়ে ধরে। তারপর বেশ কয়েকবার তামাগামিটি ভেজিটাকে আঘাত করার চেষ্টা করে, যা ভেজিটা অতি সহজেই তার একটি মাত্র আঙুল দিয়েই ফেরাতে থাকে। আর শেষে ট্রাইডেন্টটি তার দুইটি আঙুল দিয়ে আটকে ধরে এবং তা এক মোচড়েই ভেঙে ফেলে। তারপর ভেজিটা এত পাওয়ারফুল একটি এনার্জি বল ছুড়ে যে তার সমুদ্রের পানিকে দুই ভাগে ভাগ করে দেয়। আর এই অবস্থাতেই ভেজিটা তামাগামিকে একের পর এক লাথি মারতে থাকে, আর এর মধ্যে সে শুধু দুইবার তার হাত ব্যবহার করে, আর বাকি সময় সে হাত বেঁধেই লড়াই করতে থাকে। দ্বিতীয় ঘুষিটি দেওয়ার পর তামাগামি যখন উড়ে যায়, তখন ভেজিটা উড়ে তামাগামির পেছনে চলে যায় এবং তার পিঠে একটি লাথি মারে। আর তামাগামি নিচে পড়তে থাকলে সে সামনে গিয়ে আবারও তাকে লাথি মারে। এই ইম্প্যাক্টের ফলে তামাগামি উড়তে থাকলে ভেজিটা তাকে ফলো করে এবং তার গ্যালিক গান তামাগামির দিকে ছুঁড়ে মারে, যা তামাগামি হাত দিয়ে ধরে অন্যদিকে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করে। আর কিছু স্ট্রাগলের পর সে যখন তা অন্যদিকে ছুঁড়ে দিতে সক্ষম হয়, ঠিক তার গ্যালিক গানের পিছনেই থাকা ভেজিটা তামাগামিকে ঘুষি মারে, যার ফলে তামাগামি উড়ে যায় আর ভেজিটা তাকে ধরে হাওয়ায় ভাসতে থাকে। আরেক ক্লান্ত, পরাজিত এবং আহত তামাগামি বলে যে সে হার মেনে নিয়েছে। আর তারপরেই ভেজিটা তাকে ছেড়ে দেয় এবং তামাগামিটি সোজা পানিতে পড়ে যায় আর ভেজিটা নিজের বেস ফর্মে ফিরে আসে। সবাই আনন্দে উল্লাস করতে থাকলে নেবা বলে এটা তো বেশ অবাক করার মতো ব্যাপার। এরপর তামাগামি নিজের ট্রাইডেন্টটি ঠিক করে ফাইনাল চ্যালেঞ্জ সম্পর্কে জানালে ভেজিটা বলে কি আরো কিছু আছে? তামাগামি বলে এই হলো তোমার জন্য প্রশ্ন, তোমার কাছে উত্তর দেওয়ার জন্য 10 সেকেন্ড থাকবে। ভেজিটা বিভ্রান্ত হয় আর তামাগামি কিছু বোর্ড বের করে। তারপর তামাগামি একটি গভীর নিঃশ্বাস ত্যাগ করে এবং প্রশ্নটি শুরু করে। প্রশ্নটি হলো মাজিন ছেলে জনির কাছে 15টি বিস্কিট আছে, যা তাকে তার মা দিয়েছেন, আর ওইগুলো নিয়ে সে হাঁটতে বের হয়েছে। বিস্কিটের 1/3 খাওয়ার পর জনির জিরো দা গোটের সাথে দেখা হয়। জিরো বাকি বিস্কিটের অর্ধেকটা চায় আর জনি তা দিয়ে দেয়, কিন্তু জিরো ভাবে যে সে অনেক লোভ করেছে, তাই সে 2টি বিস্কিট ফেরত দিয়ে দেয়। জনির তারপর দেখা হয় সাবুরো দা ডগের সঙ্গে, যাকে জনি একটি বিস্কিট দিয়ে দেয়। তারপর শিরো দা মাংকি এসে হঠাৎ করেই 3টি বিস্কিট চুরি করে নেয়। জনি তাও তার রাগ নিয়ন্ত্রণ করে যেতে থাকে আর ইচিরো দা স্নেকের সাথে দেখা করে। তারপর জনি ইচিরোকে সবগুলো বিস্কিটই দিয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো ইচিরো কয়টা বিস্কিট খেলো? এই পুরো সময় ভেজিটা প্রচন্ড রেগে যেতে থাকে
আর প্রশ্ন শেষ হলে সে পুরো বোকা হয়ে যায়। ওইদিকে গোকু হাত দিয়ে তা গণার চেষ্টা করছে আর বুলমা মাথায় হাত দিয়ে বলে যে ভেজিটা তো এই ধরনের সমস্যায় একদমই কাঁচা। তারপর তামাগামি সেকেন্ড গণনা শুরু করে। 5 থেকে 1 পর্যন্ত গণার পর সে 0 বলতে যাবে তখনই ভেজিটা উত্তর দেয় 0, উত্তর হবে 0। তামাগামি এর কারণ জিজ্ঞেস করলে ভেজিটা বলে যে প্রশ্নটি ছিল ইচিরো কয়টা বিস্কিট খেয়েছে, আর ইচিরো যেহেতু সাপ তাই সে 0 বিস্কিট খেয়েছে, কারণ সাপেরা বিস্কিট খায় না, তাই উত্তর হবে 0। এতে সবাই মনে করে যে ভেজিটা আন্দাজের ওপরই কথা বলছে এবং উত্তরটিও ভুল হবে, কিন্তু তামাগামি বলে উত্তরটি সঠিক, ড্রাগন বলটি তোমার সাথে নিয়ে যাও। তারপর তামাগামি ড্রাগন বলটি খুলে ভেজিটাকে দিয়ে দেয় আর ভেজিটা সবাইকে তা দেখালে সবাই আনন্দ করতে থাকে। তারপর তামাগামি নাম্বার 2 নেভার কাছে এসে ক্ষমা চায়, কারণ সে ড্রাগন বলটি রক্ষা করতে পারেনি, কিন্তু নেভা রাগ না করে বলে যে এটা এভাবেই হওয়া উচিত, তুমি ভালো লড়াই করেছো, তোমাকে ধন্যবাদ। যার পর তামাগামি নিজের জায়গায় ফেরত গিয়ে দাঁড়িয়ে থাকে। ভেজিটা তাদের কাছে গেলে গোকু বলে এটি সত্যি অসাধারণ ছিল যে তুমি সমস্যাটির সমাধান করে ফেললে। তখন ভেজিটা বলে যে প্ল্যানেট ভেজিটাতেও তো সাপ ছিল, তাই সে জানে যে সাপেরা বিস্কিট খায় না, আর সে তখন ড্রাগন বলটি বুলমার কাছে ছুড়ে দেয়। তারপর হাইবিস ভেজিটার জেতাতে ভিক্টোরি ডান্স শুরু করলে ভেজিটা বলে প্লিজ এমনটা করো না। তারপর গোকু ভেজিটাকে রিভাইভ বাক্স গুলো খাওয়ার কথা বলে একটি দিতে গেলে ভেজিটা তা ঘেন্নায় সরিয়ে দেয়। গোকু বলে যে ভেজিটা তো আগে কোনো পোকা খেতে বললে তা খেতে দ্বিধা করতো না। ভেজিটা বলে যে সে এখন একজন পরিশুদ্ধ ব্যক্তি, তাই সে তা খাবে না। আর গোকু বলে তোমার কথা শুনে তো তা মনে হয় না যে তুমি পরিশুদ্ধ, যা ভেজিটাকে রাগিয়ে তোলে। শিন বলে চলো তাহলে ফাইনালি রেন্ডেকে বাঁচানোর জন্য শেষ ড্রাগন বলটি নেওয়া যাক, চলো প্রথম ডিমন ওয়ার্ল্ডে যাওয়া যাক। যা শুনে সবাই সম্মতি প্রকাশ করে। তারপর তারা প্লেনে ওঠার পর তা চলতে না চাইলে পাঞ্জি তা মুহূর্তের মধ্যেই ঠিক করে ফেলে এবং তারা তাদের গন্তব্যের দিকে এগোতে শুরু করে, যা সবকিছুই গোমা তার ম্যাজিক মনিটর দিয়ে এতক্ষণ দেখছিল। আর সে রেগে বলে যে তারা সেকেন্ড ডিমন ওয়ার্ল্ডের ড্রাগন বলটিও নিয়ে নিল, আর ডেগেসু বলে যে তারা এখন প্রথম ডিমন ওয়ার্ল্ডেই চলে আসবে। গোমা রাগারাগি করতে থাকে। তারপর সে বলে তাহলে সেই ক্ষেত্রে, আর গোমার কথা শেষ হওয়ার আগেই এপিসোড নাম্বার 12 এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে গোমা কি বলতে চাইছিল? সে কি নতুন কোনো মাস্টার প্ল্যান মাথায় এনেছে? আর আরিনসুর কাছ থেকে কি ড্রাগন বলটি কেউ নিতে পারবে? আর গোকুদের জন্য সামনে কোন সারপ্রাইজ অপেক্ষা করছে? এই সব প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো যখন নেক্সট উইক আগামী এপিসোড সারপ্রাইজ রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসব। আর তা মিস না করতে চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের পর্বটি আনতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমের এক্সপ্লেনেশন দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।